আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, ডাটাই কন্ট্রোলারের সম্পর্কে আপনারা অনেকে একটা ভিডিও চেয়েছিলেন যে 5 ভোল্ট সমস্যা হলে কিভাবে বুঝবো বা কি ফাংশনটা কিভাবে কি করব, এই বিষয়ে আপনাদেরকে একটা ভিডিও চেয়েছিলেন। তো ইনশাল্লাহ আপনাকে এই বিষয়ে একটা ভিডিও দিচ্ছি। কি বাড়া দিছে যাবে? হ্যাঁ, তো ভিডিওটা মিনিংস হচ্ছে এই দেখো, আমি এখন লাইন দিচ্ছি, লাইন দিছি অলরেডি। তো আমি 50 দিয়ে আপনাদেরকে দেখাই। ভোল্টেজ কিন্তু অলরেডি পাইছে নাকি, এটা তো বুঝতে পারছেন ভোল্টেজ পাইছে। এখন আমার এখানে ইনপুট ভোল্টেজ থাকার কথা ছিল কত, এই যে মাঝখানের পিনে ভোল্টেজ থাকবে, মাঝখানের কি পিন, এটা হচ্ছে 6.9 ট্রানজিস্টর। এটার মাঝখানের পিনে ভোল্টেজ থাকবে কত, মিনিমাম 16 ভোল্টেজ। দোনো পাশে কত থাকবে, এই পাশে ভোল্টেজ আছে, এই পাশেও ভোল্টেজ আছে, দোনো পাশে ভোল্টেজ আছে। কিন্তু এখন আমার দরকার 16 ভোল্ট। এখন 16 ভোল্টের জায়গায় মাঝখানে 16 ভোল্টের তো ভোল্টেজটা ড্রাইভ করার পরে দেখেন ভোল্টেজটা অলরেডি চলে আসছে। এখন আসেন মূল সমস্যাটা কোথায়। আমার সমস্যাটা হচ্ছে এখানে, এই যে এই আইসিটাতে সমস্যাটা দাঁড়াইছে। মানে এখানে কিন্তু ভোল্টেজ অলরেডি আসছে, কিন্তু আসার পরে এই যে আমার এই জায়গাটা সিরিয়াস গরম হয়ে যাচ্ছে। তার মানে আমার এখানে 100% এই যে 324 এটা খারাপ, কনফার্ম। দেখেন তো গরম হয় কি না। জি ভাই, গরম হয়। হ্যাঁ, তো ভাই কাজ শেখারও শেষ নাই, কাজের শেখারও বয়স নাই। প্রথম কিন্তু ভোল্টেজটা আসেনি, পরে যখন আমি এটা সুইচিং দিলাম ভোল্টেজ আসছে। তো সুইচিং দেওয়ার পরে যেহেতু ভোল্টেজ আসছে, তো এখন ওই ভোল্টেজ আসার পরে আমার এখানে কি দাঁড়ালো, এই যে এখানে 324 মালটা খারাপ। তো আবার আরেকবার লাইন দিব, আরেকবার লাইন দিচ্ছি। এখন দেখুন লাইন দিলাম ঠিক, এখানে কিন্তু আর কোনো ভোল্টেজ আসেনি, ভোল্টেজটা আসেনি। কিন্তু এই যে একটু আগে যে ফাংশনটা আপনারা দেখলেন যে ভোল্টেজটা চলে আসলো সুইচিং দেওয়ার পরে, কিন্তু এখনও কিন্তু ভোল্টেজ আসেনি। তো আবার আমি আমাকে মিটার দিয়ে দেখাচ্ছি যে আমি ভোল্টেজ দিছি কি না। ভোল্টেজ কিন্তু অলরেডি দিছি, হ্যাঁ, কিন্তু এখানে আসেনি। তো আবার একটা সুইচিং দেখাই, এই যে চলে আসছে ভোল্টেজ। হ্যাঁ, তো এখন যে ইফেক্ট হচ্ছে কোনটা, এটা আর ব্যবস্থা করে দাও, এটা ব্যবস্থা করে দাও। এটা এই যে এটা খারাপ হওয়ার কারণে এটা হচ্ছে। এখন কি করব, এই মালটা খারাপ হওয়ার কারণে আমার এই মালটা এরকম করতেছে। তো এখন আমি এই মালটা খুলে দিব, আপনারা দেখুন, খুলে দিব। আপনাদের ভালোবাসায় আমার ভিডিও বানানো উদ্বুদ্ধ করে। হ্যাঁ, আপনারা প্রতিদিন আমাকে যে কমেন্ট করেন, প্রতিদিন যে আমাকে নিয়ে প্রশংসা করেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে সকল ভাই আমাকে নিয়ে প্রশংসা করেন। তো ঠিক আছে, এখন আমি এটা খুলে দিছি, দেখুন এই যে খুলছি, এই তো আইসি খুলে দিয়েছি। তো এখন আবার লাইনটা দিচ্ছি, দেখি কি হয়। দেখুন লাইনটা অলরেডি চলে আসছে। আমার এখন আর সুইচিং করতে হয়নি, ওখানে খারাপ ছিল দেখে এটা এরকম প্রবলেম করলো। তো আমি এখন আবারও এটার মতো এটাকে লাগাবো মাল। হ্যাঁ, তো আমি আবারও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে রাখি, আপনারা যে সকল লোক আমার এখানে কাজ শেখার জন্য এগ্রি এবং যে কাজ শেখার জন্য চেয়েছিলেন, সেই সকল ভাই অবশ্যই আমার এখানে চলে আসবেন। হ্যাঁ, তবে অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আসবেন, যোগাযোগ করে আসবেন। আর আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন আর আমার এখান থেকে যারা কাজকাম শিখে গেছেন, সেই সকল ভাইয়ের কেমন কি কাজকাম চলছে, কেমন কি চলছে, ব্যবসা বাণিজ্য কেমন চলছে, অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। আমি এখন লাইনটা বন্ধ করলাম।
এই যে আইসি রেডি আছে, সমস্যা নাই, আইসিও লাগাইলাম। ভাই আপনার কামটা কি হয়েছে? কোনো অভিযোগ আছে আর বাকি আছে ভাই? কোনো কিছু বাকি নেই। এখন আপনার যে পুরাতন এই মোটরটা কি করবেন? যেটা ম্যাগনেট খারাপ, এটা ম্যাগনেট লাগাইবো। ম্যাগনেট ঠিক করে দেবো। এই যে এটা একদম তাজা আছে। এটা আচ্ছা, ওই ওনার মালটি সাইডে রাখো আর ইয়াটা দাও। এই যে এটা দেন, এটা দেন, এই যে থিনার বোতলটা। হ্যাঁ ভাই, অনেক সময় এই গুরুত্বপূর্ণ এই আইসিগুলো অনেক ভূমিকা পালন করে কাজের। হ্যাঁ, এইটা করে, এরপরে এই যে 358 করে, এগুলো বিশাল বড় গুরুত্বপূর্ণ কাজ করে। সিস্টেম আইসি শুধু সে সিস্টেম প্রোগ্রাম ব্যবহার করে এমনটাই না, সিস্টেম আইসি অনেক কিছু কাজ করে। তো এখন আমি আবার এখন লাইন দিব। আমি সুইজিংয়ের কোথাও যাব না, আমি এখন ডাইরেক্ট লাইন দিব। আলহামদুলিল্লাহ, যে 5 ভোল্টের যে ফাংশনটা, এটা অলরেডি ক্লিয়ার হয়ে গেল। এখন দেখি যে এটা মালটা চলে কি না। লাইনটা বন্ধ করি। পিকআপের থাকতো এইসব মালগুলো আসা হচ্ছে ভাই কোন জায়গার নামগুলো ভাই? ফরিদপুর নাকি না রাজবাড়ি? হ্যাঁ হ্যাঁ, ফরিদপুর। আচ্ছা, এই কাজগুলো আসা হচ্ছে ফরিদপুর থেকে। অনেক কটা কাজ আসছে, আজকে একটা লাইভও করছে অলরেডি। তারপরে ভিডিও আপলোড দিয়ে দেবো আপনাদের জন্য, এই ভিডিওটা আপলোড দিয়ে দেবো। একটা কাজ ধরছিলাম লাইভে, ভিতরের মালগুলো দেখিনি, হয়তো পরে দেখতে পারছি যে একটা খোলার পরে দিই যে পরেরটা একই পুরাই অবস্থা খারাপ। হ্যাঁ, আমি পিকআপের লাইটটা লাগাইলাম, মোটরের লাইন দিলাম। আলহামদুলিল্লাহ মোটরটা চলছে। এই যে দেখুন মোটর চলতেছে। এখন আমি একটু ডাইরেক্টই দিব। ওকে, লোড দেন। হ্যাঁ, এই যে লোডে চলছে তো, ঠিক আছে। আর দেখুন এই যে বেচারায় আমার সাথেই বসা, কিন্তু যিনি কাজ শিখতেছেন এনারা কিন্তু আমার সাথেই আছেন, কারণ তাদেরকে বলে বোঝাতে হয় তো, এই জন্যই সাথেই আছে। 1 মিনিট দাঁড়ান ভাই। তো দোয়া করবেন যাতে আপনাদেরকে এরকম ভালো ভালো কাজ করার সুযোগ করে দিতে পারি এবং দেখাইতে পারি। তো আপনারা যারা আমার এই কাজ দেখে কমেন্ট করেন, ভালো মন্তব্য করেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এইসব কাজ শেখার জন্য ইচ্ছুক তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন এবং আমার এখানে চলে আসবেন কাজ শেখার জন্য। বর্তমানে আমার এখানে একটা কোর্সই চলতেছে 15 দিনের জন্য। যে সকল ভাই কাজ জানেন তার জন্য 15 দিনের জন্য কোর্স চলতেছে। সেই কোর্সে যদি আপনারা ইনভলভ হন, আসতে পারেন, কোনো সমস্যা নাই। এখন বর্তমানে আসন সংখ্যা খুবই কম, লোকজন সবাই কাজকাম শিখে, যারা শেখার দরকার ছিল, যাদের টাইমের দরকার ছিল, ওনারা চলে গেছেন। এখন আপাতত খালি আছে কিছু। তো ইনশাআল্লাহ
আপনাদের কাছে দোয়া চাই, আপনারা ভালো থাকবেন। যে সকল ছাত্ররা কাজ শিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।